আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে মালাই পাটিসাপটা তৈরি করে দেখাবো। আর এই পাটিসাপটাটা কিন্তু ঝটপটেই তৈরি করে নেওয়া যায়, খেতেও ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাটিসাপটার পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, আর এটা কিন্তু ভিজা চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ দিয়ে দিব ময়দা। ময়দাটা দিলে কিন্তু পাটিসাপটাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। একটা হুইসের সাহায্যে সবকিছু আমি মিশিয়ে নিব। সবকিছু আমি হ্যান্ড হুইসটা দিয়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিয়েছি। এই পানিটা অল্প অল্প করে দিব, আর পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করে নিব। একসাথে দিয়ে দিলে কিন্তু পাটিসাপটার ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আর এটা দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করা যাবে না। অল্প অল্প পানি দিয়ে পাটিসাপটার ব্যাটারটা কিন্তু আমরা তৈরি করে নিলাম। আর যে 1 কাপ পানি নিয়েছি তা থেকে 1/4 কাপ পানি রয়ে গিয়েছে, এটা দিব না। এটা দিয়ে দিলে কিন্তু পাটিসাপটার ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আর এটা দিয়ে পাটিসাপটা বানানো যাবে না। পাটিসাপটা পিঠার ব্যাটারটা কেমন কনসিস্টেন্সি হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটারটা যেন স্মুথ হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। পিঠার ব্যাটারটা যদি স্মুথ হয় তাহলে কিন্তু পিঠাগুলো স্মুথ হবে, না হলে কিন্তু পিঠাগুলো ফেটে ফেটে যাবে। পিঠার ব্যাটারটা কিন্তু আমাদের রেডি। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। পিঠার জন্য পুরটা তৈরি করে নিব। আর পুর তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 কাপ গরুর দুধ দিয়ে দিব। গরুর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গরুর দুধটা বলক চলে এসেছে। তারপর এখানে 1/4 কাপ নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম। দিয়ে দিব 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়া। কারোর কাছে এলাচ গুঁড়াটা না থাকলে আপনারা আস্ত এলাচটা থেতলিয়ে তারপর দিয়ে দিতে পারবেন। আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব। পুরটা তৈরি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিলাম। আর এখানে অল্প করে গরুর দুধ আমি আগে থেকে রেখে দিয়েছিলাম। এই চালের গুঁড়ার সাথে এই গরুর দুধটা দিয়ে দিব। গরুর দুধটা দিয়ে দিলাম। তারপর একটা চামচের সাহায্যে এই দুধের সাথে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিব। আরও কিছুক্ষণ গরুর দুধটাকে জাল করে নিয়েছি। চাল আর গরুর দুধ দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা এখন এখানে দিয়ে দিব। স্প্যাচুলাটা দিয়ে এভাবে মিশিয়ে নিব যেন গুটি দানা না হয়। এটাকে আরও কিছুক্ষণ এভাবেই রান্না করে নিব। আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ভারী হতে শুরু হয়েছে। এখন আমাদের যেটা দিতে হবে, আমি এখানে 1/3 কাপ খেজুরের গুড় আগে থেকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন এই খেজুরের গুড়টা দিয়ে দিব। গুড়টা দেওয়ার পর আমি মিশিয়ে নিব। আপনারা যদি খেজুরের গুড় দিয়ে এটাকে না তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনিও দিয়ে দিতে পারবেন। গুড়টাকে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর পাটিসাপটার পুরটা কিন্তু এখনো আমাদের রেডি না। আরও কিছুক্ষণ এটাকে চুলার মধ্যে রান্না করে নিতে হবে। তো আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে তারপর দেখাই। আর কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিলাম। আর এটা কিন্তু আগে থেকেও ঘন হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিব। আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। আর খিসাটা কিন্তু পিঠার জন্য রেডি। আর দেখুন এটা কিন্তু এমন ভারী আছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ভারী হয়ে যাবে। আমি এমন ঘন থাকতে থাকতেই নামিয়ে নিব। মালাইটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে 1 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা গলে গরুর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গরুর দুধটা বলক চলে এসেছে। আমি এখানে আগে থেকেই অল্প গরুর দুধের সাথে জাফরান মিলিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা দিয়ে দিব। জাফরানটা দিলে কিন্তু মালাইয়ের কালারটা সুন্দর আসে। কারো কাছে যদি জাফরান না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফুড কালারও দিতে পারেন, কিংবা এভাবেও রেখে দিতে পারেন। আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিব। আরও 5 মিনিট এই গরুর দুধটা জাল দিয়েছি। আর দেখুন জাফরান দেওয়ার কারণে দুধের কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। একসাথে গুঁড়া দুধটা দিয়ে দিলে কিন্তু গুটি দানা হয়ে যাবে। গুঁড়া দুধটা আমি কয়েকটি ধাপে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব। আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিয়েছি। আর যে 1 কেজি দুধ নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের 1/2 কেজি হয়ে গিয়েছে। এখন আমাদের মালাইটাকে চুলা থেকে নামিয়ে নিব। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর যে ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, এই যে ব্যাটারটা পিঠার জন্য কিন্তু পারফেক্ট আছে আমাদের ব্যাটারটা।
এই প্যানটাকে একটা কিচেন টিস্যুর মধ্যে অল্প করে তেল লাগিয়ে মুছে নিব। প্যানটা মুছে দিলাম। চুলা আঁচটা কিন্তু আমার একদম লোতে আছে। এখন আমি ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে দিয়েছি। প্যানটাকে ধরে এভাবে ব্যাটারটাকে চারদিক দিয়ে ছড়িয়ে দিব। ব্যাটারটা চারো সাইড দিয়ে ছড়িয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কিছুক্ষণ রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিব। আর এই যে দেখুন একটা সাইড থেকে কিন্তু উঠে আসছে। এই যে আগে থেকে যে খিসাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, এখন এই খিসাটা দিয়ে দিব। আর খিসাটা দেওয়ার পর ঠিক এভাবে করে ছড়িয়ে দিব। এখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। আর পিঠার গাটা দেখুন কতটা স্মুথ হয়েছে। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর স্মুথ হয়েছে পিঠাটা। সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিয়েছি। আর ওই যে আগে থেকে যে মালাইটা রেডি করে রেখে দিয়েছিলাম, এখন আমি একটা একটা করে মালাইয়ের মধ্যে পাটিসাপটা দিয়ে দিব। আর স্প্যাচুলার সাহায্যে ঠিক এভাবে ডুবিয়ে দিব। এই মালাইয়ের মধ্যে পাটিসাপটা পিঠাগুলো ১ ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। তাহলে ১ ঘন্টা পর দেখাই। ১ ঘন্টা মালাইয়ের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই ১ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পাটিসাপটাগুলো নরম তুলতুলে হয়ে গিয়েছে। মালাই পাটিসাপটাগুলো এখন আমি সার্ভ করে নিচ্ছি। এক একে করে আমি এটাকে সার্ভ করে নিলাম। উপরে কিছুটা মালাই দিয়ে দিব। আর কিছুটা বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাহলে স্কিপ করে নিলেও হবে। একটা পিঠা কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।